আপনি কি সর্বোচ্চ কম দামে আমাদের সীমান্ত এলাকাতে এসে গরুগুলোকে কিনতে চান? তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা কম দামে এই সকল গরুগুলোকে কিনে নিতে পারবেন। কিন্তু এই বাজারটিতে আসবেন কিভাবে এটা জানতে হলে আমাদের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আমরা সর্বোচ্চ চেষ্টা করব এই হাটের লোকেশনটা ভালো করে দেওয়ার। আর আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ না দেখেন তাহলে লোকেশন থেকে আপনারা বঞ্চিত হয়ে যাবেন। তো অবশ্যই এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে সর্বোচ্চ লোকেশনটা দেওয়ার। আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা? আশা করছি আপনারা সকলেই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন আর আমার ভিডিও দেখতেছেন। তো মূলত আজকে আপনাদেরকে আমরা জানাবো আমাদের সীমান্ত এলাকার এমন একটি গরুর বাজার সম্পর্কে, যে গরুর বাজারটির সম্পর্কে হয়তোবা এর আগে আপনি কখনো জানেন নাই। আর আমার ভিডিও যারা রেগুলারলি দেখছে তারা কিন্তু এই বাজারটির সাথে খুবই সুপরিচিত। আর এই বাজারটি কিন্তু খুবই বড়সড় আকারে বসে। এখানে গরুগুলো দেখা যাচ্ছে মোটামুটি কম দামে আপনারা কিনতে পারবেন। তো মূলত আজকে হচ্ছে 29শে জানুয়ারি 2025 রোজ বুধবার। আমরা এখন অবস্থান করছি আমাদের সীমান্ত এলাকার টপ একটি গরুর বাজার। যে গরুর বাজারটি আপনারা হয়তোবা যদি আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তাহলে এই বাজারটিকে চিনেন, আর যদি না দেখে থাকেন তাহলে এই গরুর বাজারটিকে চিনেন না। তাহলে আমি আপনাদেরকে এই বাজারটির সম্পর্কে কিছু তথ্য দিই। তো এই গরুর বাজারটি একদম অবস্থিত রয়েছে আমাদের বর্ডার এলাকাতে, এবং এই গরুর বাজারটি 2016 সাল পর্যন্ত খুবই বড়সড় আকারে বসত এবং বাংলাদেশের সর্বোচ্চ বড় একটি গরুর বাজার ছিল। কারণ এর আগে হয়তোবা 16 সালের আগ পর্যন্ত এর চাইতে বড় বাজার বাংলাদেশের কোথাও ছিল না, কোনো প্রান্তেই ছিল না। কারণ আপনাদের কিসের আবদুলি কিসের রাজশাহী সিটি, কারণ এই হাটটি এতটাই বড়সড় আকারে বসত বা এতটাই বড়সড় আকারে রূপ ধারণ করত। কারণ এই হাটের মধ্যে দেখা যাচ্ছে যে এক মাসে গরু বাজারজাত হয়েছে, বা দেখা যাচ্ছে যে মানে ডাইরেক্ট গরু ওপার থেকে আসছে, গরু বেচা কিনা হয়েছে। এরকমভাবে এখানে কিন্তু গরু আসাআসি হইতো, গরু বেচা কিনা হইতো, করিডোর ছিল। তখন দেখা যাচ্ছে সব ধরনের গরুর লিগ্যালিটি ছিল, গরুগুলো আসতো, তখন বিজিবি থেকে পারমিশন থাকতো, বা দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের প্রসেস তখন ছিল। কিন্তু 2017টা যেন এই বাজারের জন্য খুবই দুঃখজনক হয়ে যায় এবং এই এলাকার মানুষের জন্য যেন খুবই কাল হয়ে দাঁড়ায়। 2017 সালে কিন্তু গরুর ব্যবসাটা প্রপারলি কিন্তু ইন্ডিয়ার সাথে বন্ধ হয়ে যায়, লিগ্যাল পর্যায়টাই কিন্তু করিডোরের কাগজটা উঠে যায়। করিডোরের কাগজ ওঠার ফলে কিন্তু এখানকার যে সকল লিগ্যাল গরুগুলো আসতো ইন্ডিয়া থেকে সেগুলো কিন্তু বন্ধ হয়ে যায়। এখন বন্ধ কেন হয়েছিল সেটাও আপনাদেরকে আমি একটু জানাই। তো বন্ধ এই জন্য হয়েছিল কারণ এই এলাকার মানুষগুলো এই গরুর সাথে সাথে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য পার করার কারণেই কিন্তু এখানেই দেখা যাচ্ছে গরুর ব্যবসাটা কিন্তু বন্ধ হয়ে গেছিলো ইন্ডিয়ার সাথে, বা বিভিন্ন ধরনের আচার পাচার সহকারে বিভিন্ন ধরনের কিন্তু কাজগুলো, যে সকল কাজগুলো অসামাজিক কাজগুলো এখানে কিন্তু আর কি হইতো, যে কারণে এখানে এই বর্ডারটিকে বন্ধ করে দেওয়া হয় 2017 সালে। কিন্তু 2017 সালে বন্ধ করে দেওয়ার ফলে এখানকার বা এই এলাকার মানুষগুলোকে খুবই একটু ট্রাপ পোহাতে হয় গরুর বিষয় না, কারণ যেহেতু আমাদের এলাকা থেকে প্রপার গরু বন্ধ হয়ে গেছে। তো বন্ধ হয়ে যাওয়ার কারণে তো দেখা যাচ্ছে যে এখন সমস্যা। তো যাই হোক, যে সকল মানুষগুলোর জন্য বন্ধ হয়েছে এটা ঠিক ছিল, কারণ গরুর ব্যবসা করতে যে আপনি যদি খারাপ কিছু করতে যান অবশ্যই এটা বন্ধ হবে। তো আমরা বাঙালি, আমাদের লোভ অনেক বেশি, যে কারণে এই গরুর বাজারটি এই লোভের কারণেই কিন্তু এমনভাবেই দেখা যাচ্ছে যে ডাউন খেয়ে গেছে। তবে আপনারা এখানে চাইলে আইসা গরুগুলো কিনতে পারেন। আমাদের বাংলাদেশেরই সকল গরু রয়েছে। আপনারা যে সকল হালাল ব্যবসায়িক বা দেখা যাচ্ছে যে লিগ্যাল পর্যায়ে যারা ব্যবসা করতে চান তারা কিন্তু চাইলে এখানে আইসা ব্যবসাগুলোকে করতে পারেন। দেখেন, সবসময় চেষ্টা করবেন লিগ্যাল পর্যায়ে থাকার, ইলিগালে কোনো সময় জড়াবেন না। হ্যাঁ, গরুর ব্যবসা করতে হইলে আপনাকে 2-4টা মিথ্যা কথা বলতে হবে। আপনি মিথ্যা কথার বাইরে কিন্তু যাইতে পারবেন না, কারণ এই সেক্টরটা এমনই একটা সেক্টর যে আপনাকে না হলেও এক চুল পরিমাণ হলেও মিথ্যা কথা বলতে হবে, না হলে আপনাকে ব্যবসা চটে উঠাই নিতে হবে। কারণ এই ব্যবসাটা পুরোপুরি চলে মিথ্যের উপরে। কারণ মিথ্যাটা কেমনভাবে বলি আপনাকে, একটা গরুর জাতমান নিয়ে আপনাকে মিথ্যা কথা বলতে হবে, না হলে আপনি কিনবেন না। আপনাকে যদি সত্য কথা বলে আপনি বলবেন যে না, এটা সত্য কথা বলতেছে না। তো এখানে সব ধরনের ইস্যু আছে। তো আমরা চেষ্টা করব সবসময় লিগ্যাল পর্যায়ে কিছু করার। হ্যাঁ, এমন কিছু মিথ্যা বলবো যে মিথ্যে যেন মানুষের উপকার হয়, যে মিথ্যের কারণে যেন মানুষ ক্ষতিগ্রস্ত না হয়, আমরা এমন কিছু মিথ্যে বলবো। তাহলে এই মিথ্যে না। তো যাই হোক, আমরা এখন অবস্থান করছি আমাদের বিখ্যাত তত্ত্বপুর গরুর হাটে। আমাদের এই তত্ত্বপুর গরুর হাটটি খুবই জনপ্রিয় একটি গরুর হাট, এবং আমাদের এই তত্ত্বপুর গরুর হাটে অবস্থিত রয়েছে আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলায় শিখগঞ্জ থানাধীন এই গরুর হাটটি অবস্থিত রয়েছে। এবং শিখগঞ্জ এবং তত্ত্বপুর হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 16 থেকে, শিখগঞ্জ থেকে হচ্ছে তত্ত্বপুর হাটের যে ডিস্টেন্সটা
সেটা হচ্ছে মাত্র 1 কিলোমিটার এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে তত্ত্বপুরের হাটের ডিস্টেন্স হচ্ছে মাত্র 16 কিলোমিটার এবং শিখগঞ্জ চাঁপাইনবাবগঞ্জের ডিস্টেন্স হচ্ছে মাত্র 16.5 থেকে 17 কিলোমিটার। তো আপনারা এখানে খুবই সহজেই গরুগুলোকে কিনতে পারবেন। আপনারা যে সকল আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আমার ভিডিওগুলো দেখতেছেন, আপনারা এখানে যে সকল পালার গরুগুলো বিক্রি হয় এগুলো 25 থেকে 26-27 হাজার টাকা মন করে আপনাদেরকে কিনতে হবে। আর যেগুলো মাংসের গরু, ষাঁড় গরু তো অবশ্যই আপনাকে 25, 26, 27 এরকমভাবে কিনতে হবে। 25 করেও কিনা যায় একটু যদি বার্গেটিং করেন, বা 26 করেও কিনা যায়। আর যেগুলো গাই গরু আছে এগুলো একটু কম সময়েই পাওয়া যায়। তো অবশ্যই আমি মাংসের গরুর ক্ষেত্রের বিষয়টা আমি মাংসের গরুর ক্ষেত্রে যাইতে চাই না, কারণ এই গরুগুলো এতটাই মানে ট্রাপ নিয়ে কিনতে হয়, এতটা কারেন্টলি কিনতে হয় যে গরুগুলো কিনে দিয়ে বা দেখা যাচ্ছে যে কিনে যে 2 টাকা করতে পারবে তার কিন্তু কোনো গ্যারেন্টি থাকে না। তো এটা হচ্ছে যে মেন ফ্যাক্ট। তবে হ্যাঁ, পালার গরুগুলোতে একটু ভরসা আছে যে না, এই গরুগুলো যদি আমি 10টা কিনে দিই তো ভাই 2 টাকা করতে পারবে। কিন্তু মাংসের গরুগুলোর ক্ষেত্রে কিন্তু এটা খুবই ডিফিকাল্ট হয়ে যায়। মানে এতটা ট্রাপ মাংসের গরু কিনা আসলে মানে বলার বাইরে ভাই, এটা অনেক কঠিন হয়ে যায়। তো যাই হোক, আপনাদের আমি দৃষ্টি আকর্ষণ করছি যে সকল আমার খামারি ভাইরা রয়েছেন, আপনারা কিন্তু চাইলে এখানে আয়সা গরুগুলোকে খুব সহজেই কিনে নিতে পারবেন। এছাড়া আপনাদেরকে একটা মজার কথা, ইন্টারেস্টিং কথা শেয়ার করি বা দুঃখের কথা শেয়ার করি। আমাদের এখানে কালকে আগামীকাল ছিল যে আপনারা অনেকেই জানেন যে তত্ত্বপুর গরুর হাট। এই গরুর হাটে কিছু ভাই গরু কিনতে আসছিল। তো ভাইরা গরু কিনতে এসে আমাদের সাথে স্ক্যাম করে চলে গেছে, আমাদের এলাকাতে এসে আমাদের সাথে স্ক্যাম করছে। তো ভাই এটা আসলে ওদেরকে স্যালুট করা দরকার যে আমাদের এলাকাতে এসে আমাদেরকে ঠগাইয়া আমাদের সাথে স্ক্যাম করে চলে গেছে। তো স্ক্যামটা কেমন লেভেলের ছিল আপনাদেরকে আমি একটু শেয়ার করি। তো আসছে আয়সা বললে যে ভাই আমরা তো টাকা পয়সা নিয়ে আসি নাই, আমার ভাই আবুধাবিতে আছে, তো আমার ভাই আবিধাবু থেকে টাকাটা লাগাবে, আমরা আজকে গরু কিনবো, মানে আজকে বুধবার, আজকে গরুটা কিনবে ওরা। তো বলছে ভাই আমাদের তো খরচ টরচ নাই, আপনারা 10-15 হাজার টাকা দেন, আমরা গরুগুলো কিনি। তো প্রথম আসতে আমরা কখনো দেখি না, বললাম যে আসলে এই সকল মানুষগুলোকে অবিশ্বাস করে রেখেছে, যেহেতু আমার ভিডিও দেখে 3 জনই দেখাইলো, আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখছে। তারপরে তারা আমার কাছ থেকে কিছু টাকা, আমি হাট কমিটির কাছ থেকে কিছু টাকা নিয়ে দিলাম যে ভাই ঠিক আছে তাহলে 15,000 টাকা নেন, আপনারা আপাতত করেন, আপনার ভাইরে এই অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে দেন। এখানে ডলার নামক একজন বিট মালিক আছে, তার অ্যাকাউন্ট নাম্বারটা আমি কিন্তু তাদেরকে দিই। তো তারপরে আরেকটা চট্টগ্রামের ভাই ছিল, তার গরু কিনা আমরা শুরু করি। এখন যেহেতু তার গরু আমরা কিনতেছি, তো এখন তো আমাদেরকে যাইতে হবে হাটের মধ্যে। তো আমি নর্মালি কারো গরু কেনার জন্য হয়তো বা কারো সাথে থাকি না, কারণ হাটের মধ্যে গরু কিনাকিনি করলে বিষয়টা কিন্তু ভালোভাবে মানুষে দেখে না। তো যাই হোক, আমি ভিডিও করতেছিলাম, তো আমি বললাম যে ভাই আপনারা তাহলে এখানে বসেন, যেহেতু টাকা দিচ্ছে, বলছে যে 10 মিনিটের মধ্যে টাকা লাগাই দিবে। তো 10 মিনিটের মধ্যে যেহেতু টাকা লাগাই দিবে, ঠিক আছে আপনারা নেন। বললো যে বাসার মধ্যে একটা প্রবলেম হয়েছে, তো 10-15 হাজার টাকা পাঠাইতে হবে, একটু প্রবলেম হয়ে গেছে। বললো তার স্ত্রী অসুস্থ, তো সেই টাকাটা নিয়ে আসে নাই, তার ভাই দিচ্ছে। তো আমি টাকাটা তার হাট কমিটির কাছ থেকে নিয়ে দিই। টাকা নিয়ে দেওয়ার পরে আমি আবার ভিডিও করতে যাই, যাওয়ার ফলে আমি 10-15 মিনিট পরে এসে দেখি যে ভাইয়েরা কিন্তু আর নাই, ভাইয়েরা নাই। আমি নর্মালি এটা কিনে নিলাম, হয়তো বা খাইতে রাইতে গেছে। তো আমি কিছুবার ফোন দিলাম না, যে যেহেতু বিটে নাই, আশেপাশে হয়তো বা আছে বা এদিক ওদিকে কোথাও ঘুরতেছে। তো ঠিক আছে, সেটাও গেল। তারপরে আবার আমি একটু ভাইয়ের কাছে গেলাম, আমি বললাম যে ভাই আমি তো বাসায় যাব, আপনারা তাহলে গরু কিনেন। চট্টগ্রামের ভাইকে বলছে ঠিক আছে আবির ভাই, তাহলে আপনি বাসা থেকে আসেন, আমি বিদায় হওয়ার আগে আপনার সাথে একবার দেখা করে যাব, তো আপনি থাকলে একটু ভালো হইতো। তো আমি বলছি যে ভাই আসলে তো আমি গরু কেনার সময় থাকি না, বা আসলে থাকাও সম্ভব হয় না কারোর সাথে, আপনি একটু কিনেন ভাই কষ্ট করে, আপনি রাকিবরে নিয়ে থাকেন। তো চট্টগ্রামের ভাই কিন্তু প্রায় রেগুলারই আসে, প্রায় 3 মাস যাবত রেগুলারই আসে। তো সে কিন্তু গরু কিনে রাকিবরে নিয়ে আমি চলে যাই। তো চলে যাওয়ার ফলে এখন আমি ওদেরকে ফোন দেবো যে ভাই আপনারা কোথায় আছেন। তো আমি ওদেরকে গোছায় যাব ডলার বিটাল মালিকের কাছে, যে ভাইদেরকে আপনি নিয়ে থাকেন, ভাইদের টাকা আসবে। তো ভাইয়ের আর ফোন ধরে না, আমি অনেকক্ষণ যাবত ফোন দিলাম। ফোন দেওয়ার পরে আমি একটু টেনশানে পড়ে গেলাম যে আমি হাট কমিটির কাছ থেকে ওদেরকে টাকা নিয়ে দিলাম, তাহলে কি এরা কী করতেছে। তো ফোন আর ধরে নাই, ফোন অনেকবারই দিছি, আজকেও ফোন দিছিলাম, তারা ফোন ধরে নাই। তো যাই হোক, আল্লাহ যদি ওনাদেরকে এইভাবেই সুখে রাখে, বা আমার বিশেষ করে আমি একজন ছাত্র মানুষ, আমার টাকাটা খেয়ে বা আমাকে প্রবলেমে রেখে যদি ওনারা খুব ভালো থাকে, তো আলহামদুলিল্লাহ, ওনারা ভালো থাক, আমি এতটুকুই দোয়া করব। কারোর জন্য খারাপ দোয়া করার কোনো প্রশ্নই আসে না। তারা যদি এভাবে টাকাটা খেয়ে আমার ভালো থাকতে পারে, আমি চাই যে অবশ্যই তারা ভালো থাকুক
এবং নেক্সট টাইম যেন এসব কাজ না করে, আমার টাকাটা খেয়ে যেন তারা ভালো কিছু হতে পারে। তো যাই হোক, আপনারা দোয়া রাখবেন আমাদের জন্য। আমার যে সকল ভাইদের নাম্বারগুলো আমি দিই, 2টা খালাতো ভাই নাম্বারগুলো দিই, দেখেন ওদের সাথে কিন্তু আপনারা অতি সিধা সাদা মানুষ, ওদেরকে বলেন এখানে আসেন ওখানে আসেন, অথচ আপনারা আসেন না। এই বিষয়গুলো প্লিজ দয়া করে করবেন না। দেখেন, একজন মানুষকে শুধু শুধু হয়রানি করে তো লাভ নেই। আমি আমার ভিডিওর মাধ্যমে এমন কিছু বলি না যে কারণে আপনারা হয়রানি হবেন। যদি আমি এমন কিছু বলতাম রাতারাতি আমি ভিউ কামায়া দেখা যাচ্ছে টাকা কামায় আমি অনেক বড় কিছু হইতে পারতাম, তাহলে আমাকে দেখা যাচ্ছে যে সামান্য একটা কলম কেনার জন্য মানুষের কাছে টাকা ধার করতে হতো না। তো এই বিষয়টা মাথায় রাখবেন। আর আমার ফেসবুক ইউটিউব চ্যানেল থেকে আহামরি ইনকাম হয় না। আমি 3 মাস 4 মাস পর পর আমার 10,000 12,000 টাকা করে ইনকাম আসে। 3-4 মাস পরে, এই 3-4 মাস পরে 10-12,000 টাকা ইনকাম করে আমার কিছু হয় না। তো যেহেতু আমি স্টাডি করি, সো আমার নর্মালি দেখা যাচ্ছে যে এত টাকারও প্রয়োজন হয় না। তো যাই হোক, আমি আপনাদের সেবা করতে আসছি। আমার সেবার মাধ্যমে যদি আমার ভুল হয়ে যায় বা আমার লোকজনের কাছ থেকে আপনারা ক্ষতিগ্রস্ত হয়ে যান, এর জন্য আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আর আপনারা ভাই আমার ভিডিও দেখতেছেন, আপনারা যে কাজটা করেছেন এটা আসলে ভালো করেন নাই ভাই। অন্য কোথাও যদি করতেন ঠিক ছিল, কিন্তু আসলে এই টাকা 15,000 যে আমি কেমন করে ম্যানেজ করে দিছি ভাই, এটা আপনাদেরকে বলে আমি বোঝাতে পারবো না। আমার কাছে 2টা ফোন ছিল, আমি একটা ফোন বিক্রি করে আমি কিন্তু টাকাটা তাদেরকে শোধ করেছি। তো যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটির সাথে থাকবেন। এই বিষয়গুলো নিয়ে কেউ মজা করবেন না প্লিজ, আর আমাদেরকে কেউ হাসির পাত্র বানাবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথী থাকবেন। আর আমার যে সকল ভাইগুলো আমাকে মন থেকে সাপোর্ট করে, তাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল। প্লিজ আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমি আপনাদেরকে ভালো কিছু দেখানোর বা ভালো কিছু আপনাদেরকে নিয়ে করার ইচ্ছা আছে। তো এই জন্য আমার জন্য দোয়া রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন, নিজের ফ্যামিলির খেয়াল রাখবেন, আশেপাশের মানুষের খেয়াল রাখবেন। পারলে সামাজিক কাজগুলো মাঝে মাঝে করবেন।